ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন একটি লাইভ ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা নতুন একটি ছোট্ট স্ট্র্যাটেজি শিখবো। আজকে যেহেতু খেলাধুলা আছে, আপনাদেরকে বেশিক্ষণ আটকায় রাখবো না। তো আমরা ছোট্ট একটা ক্লাস করব, ছোট্ট একটা স্ট্র্যাটেজি শিখবো, যে স্ট্র্যাটেজিটা মার্কেটে খুব ভালো কাজ করে এখন পর্যন্ত। ঠিক আছে? এই ক্লাস আগেও নিয়েছে, আগেও কয়েকবার আমি দেখাইছি, বাট আপনারা হয়তো বা এই স্ট্র্যাটেজিটা অনেক ইগনোর করেন। বাট আজকের ক্লাসের এই স্ট্র্যাটেজিটা নিয়ে আপনারা মার্কেটে ব্যাক টেস্ট করে দেখবেন, আশা করছি ভালো রেজাল্ট অবশ্যই অবশ্যই পাবেন। তাই আমি স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করে দিলাম, আশা করছি আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে? সো স্ক্রিনটা আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন ডেমো অ্যাকাউন্ট দিয়ে জিনিসটা প্র্যাকটিস করব। তো প্রথমে আমাদেরকে মার্কেটে চলে আসার পর একটা ইন্ডিকেটর সেট আপ করতে হবে। আমরা ইন্ডিকেটরটা ইজিলি সেট আপ করে নেব। প্রথমে হচ্ছে কি আমাদেরকে নিচ থেকে যে ইন্ডিকেটর আইকনটা আছে, আমি মার্ক করে দিচ্ছি যারা বুঝবেন না তাদের জন্য। ইন্ডিকেটর আইকনের মধ্যে আমাদেরকে আগে টাচ করতে হবে। এই যে এখানে ইন্ডিকেটর আইকনটা আছে, ইন্ডিকেটর আইকনের মধ্যে আমরা টাচ করব। টাচ করার পরে এখান থেকে আমরা মুভিং এভারেজ এই ইন্ডিকেটরটা নিব। মুভিং এভারেজ ইন্ডিকেটরটা আমরা নিব। মুভিং এভারেজ ইন্ডিকেটরে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা এস এম এ এটার উপর টাচ করব, তারপর এস এম এম এটাকে আমরা সিলেক্ট করব। এখানে 10-এর জায়গায় 5 করে দিব। ঠিক আছে? আমি আবারও বলতেছি, মুভিং এভারেজ ইন্ডিকেটর নিয়ে এখান থেকে এস এম এম করে দিবেন, এবং হচ্ছে কি এখানে মুভিং এভারেজের জায়গায় 5 করে দিবেন। 5 করে দিলে আপনাদের মার্কেটে এরকম একটা লাইন চলে আসবে। ঠিক আছে? এরকম একটা লাইন চলে আসবে। তো এই লাইনটাকে, এই লাইনটা আমাদের এখানে থাক। এখন আমাদের আরেকটা ইন্ডিকেটর অ্যাড করতে হবে। আমরা আরেকটা ইন্ডিকেটর এখান থেকে অ্যাড করব। সেটার জন্য আমাদেরকে নিচ থেকে ইন্ডিকেটর সেকশনে আবারও টাচ করে নিচে চলে আসতে হবে। নিচে চলে আসলে স্টসেস্টিক অসিলেটর নামে এখানে একটা অসিলেটর প্লাগ ইন পাবেন। সেই অসিলেটর ইন্ডিকেটরটা এখান থেকে আপনারা টাচ করবেন। টাচ করলে নিচে দেখেন একটা ইন্ডিকেটর চলে আসছে। এখানে আপনারা লেভেলের জায়গায় যেটা করবেন, একটা সেকেন্ড ওয়েট করেন। এখানে আপনারা 70-এর জায়গায় 80 করে দিবেন, 80। আর এই 30-এর জায়গায় 20 করে দিবেন, 80-20। ঠিক আছে? 80-20। তারপর হচ্ছে গিয়ে কেউ দাগাদাগি করবেন না, কাইন্ডলি দাগাদাগি করলে এখানে আপনার আমার বুঝাইতে অসুবিধা হয়। ওকে, এখানে 80 দিবেন, 20 দিবেন, এখানে দিবেন 6, 3-এর জায়গায় দিবেন 6, উপরের 3-এর জায়গায় দিবেন 7, আর 14-এর জায়গায় দিবেন 18। ঠিক আছে? অর্থাৎ 80-20-6-7-18। এটার চাইলে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটার চাইলে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি আবারও বলছি, অসিলেটর প্লাগইনটা অ্যাড করার পর, বা আপনার হচ্ছে ইন্ডিকেটরটা অ্যাড করার পর এখানে 80-20-6-7-18 করে দিবেন। করার পর এখানে লাইনগুলো চলে আসবে, আমরা লাইনগুলো একটু মোটা করে দিব। ডি পিরিয়ডটা একটু মোটা করে দিলাম, কে পিরিয়ডটা একটু মোটা করে দিলাম। এখান থেকে উপরের লাইনটাকে একটু মোটা করে দিলাম, নিচের লাইনটাকে একটু মোটা করে দিলাম। তো এইটুকু সেটিংস আপনারা করে নেবেন সবাই। ঠিক আছে? এইটুকু সেটিংস আপনারা সবাই করে নেবেন। আর মুভিং এভারেজটাকেও চাইলে একটু মোটা করে নিতে পারেন। আমরা মুভিং এভারেজটাকে, সরি, আমাদের একটু ভুল হয়ে গেছে, আমরা কাইন্ডলি শুরু থেকে আরেকবার করব। ঠিক আছে? মুভিং এভারেজটাকে একটু মোটা করে দিব, এস এম এম থেকে 5 করে দিব। জি, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। আর হচ্ছে অসিলেটরটায় আমরা আরেকবার চলে যাব। এখান থেকে 80-20-6
সাত, 18, এটুকু করে জিনিসগুলোকে একটু মোটা করে দিব। ওকে, এরপর কেটে দিব। সো দেখেন আমাদের এটা সেট আপ করা কমপ্লিট। ঠিক আছে, এইটুকু সেট আপ আপনারা কমপ্লিট করে নেবেন। এইটুকু সেট আপ কমপ্লিট করার পর এবার আমাদেরকে একটা ভালো মার্কেট খুঁজতে হবে। তো আমরা একটা মার্কেটে চলে যাব, কয়েকটা মার্কেট ওপেন করে দেখবেন। ঠিক আছে, তো আমরা এই মার্কেটে ধরেন চলে আসলাম। তো এখন স্ট্র্যাটেজিটা হচ্ছে, শুরুতে আমাদের যে মুভিং এভারেজটা আমরা এখানে অ্যাড করলাম, এই মুভিং এভারেজ মার্কেটের প্রথম কন্ডিশন হচ্ছে মুভিং এভারেজ লাইনের নিচে থাকতে হবে। প্রথম হচ্ছে মুভিং এভারেজ লাইনের নিচে থাকতে হবে। আমরা ডাউন ট্রেড করব, শুরুতে আমি দেখাচ্ছি কিভাবে ডাউন ট্রেড নেবেন। ডাউন ট্রেডের জন্য মুভিং এভারেজ লাইনের নিচে থাকতে হবে, এবং এই যে আপার লাইন, এই আপার লাইন, এখানে যে একটা লাইন, সোজা লাইন দেখা যাচ্ছে, এই সোজা লাইনের সাথে এখানে দুইটা মুভিং এভারেজ এখানে একসাথে চলতেছে দেখতে পাচ্ছেন, এই যে একটা লাইন, দুইটা লাইন। তো উপরের লাইনটাকে টাচ করে একটা লাইন ঢুকবে এবং আরেকটা লাইন ঢোকা শুরু করবে। এরকম মুহূর্তে মার্কেট যদি SMMA মুভিং এভারেজের নিচে থাকে, মুভিং এভারেজের যদি নিচে থাকে, যেমন এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে মার্কেট আপার এই যে হরিজন্টাল লাইনটাকে টাচ করে ভেতরে ঢোকা শুরু করছে, এই মুহূর্তে মার্কেট আপনার হচ্ছে গিয়ে মুভিং এভারেজের নিচে অবস্থান করছে। তো এই ক্ষেত্রে ঢোকার মুহূর্তের যে ক্যান্ডেলটা, এটা একটা রেড ক্যান্ডেল হবে। ঠিক আছে, সো এই জায়গায় আমরা একটা শিওর শট পাইলাম। দেখেন, আপনি এই জায়গাতে একটা শিওর শট পাবেন, একদম বরাবর তাকাবেন, এই মুহূর্তে আমাদের এখানে একটা শিওর শট আছে। ঠিক একইভাবে আমরা আরো কিছু ব্যাক টেস্ট করব। এবার আমরা একটু আপেরটা দেখে নেই। আপের ক্ষেত্রে সেম একই জিনিস, উল্টা ঘটনা হবে। আপের ক্ষেত্রে নিচের লাইনটাকে টাচ করে মার্কেট ভেতরে ঢুকবে, একটা লাইন ঢুকবে আর একটা লাইন ঢোকা শুরু করবে। এই মুহূর্তে SMM এ যে মুভিং এভারেজ আছে, মুভিং এভারেজের উপরে মার্কেট অবস্থান করবে, উপরে অবস্থান করবে। সো এই লাইনটা যখন ঢোকা শুরু করবে, অর্থাৎ গ্রিন লাইন ঢুকবে এবং রেড লাইন ঢোকা শুরু করবে, এমন মুহূর্তে মার্কেট যদি মুভিং এভারেজ লাইনের উপরে অবস্থান করে, তখন আমরা এই ঢোকার মুহূর্তের ক্যান্ডেলটা আপ ট্রেড নিতে পারবো, আপ ডিরেকশনে হবে এবং আপে আমরা একটা ট্রেড নিতে পারবো। ঠিক আছে, একদম সিম্পল একটা স্ট্র্যাটেজি, বাট এই স্ট্র্যাটেজিটা খুবই পাওয়ারফুল, আপনার মার্কেটে খুব ভালো কাজ করে। আপনারা একটু অপেক্ষা করলে কিছুক্ষণ পর পরই বিভিন্ন মার্কেটে এই স্ট্র্যাটেজির উপর শিওর শর্ট এন্ট্রি পাবেন। ঠিক আছে, তো আমি ক্লিন করে আমরা আরো কিছু ব্যাক টেস্ট করবো এখানে। সো আমরা আরো কিছু ব্যাক টেস্ট করি। যে এই জায়গাতেও সেম ঘটনা, মুভিং এভারেজ লাইন টাচ করে ভিতরে ঢুকতেছে, মার্কেট উপর অবস্থান করতেছে এবং এখানেও আমরা একটা শিওর শট পাচ্ছি। ঠিক আছে, এই জায়গায় যদি লক্ষ্য করি, এই জায়গাও মেবি সেম ঘটনা আছে। মুভিং এভারেজ লাইনের উপরে মার্কেট অবস্থান করতেছে এবং লাইন ঢোকার মুহূর্তে একটা ক্যান্ডেল আপ ডিরেকশনে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই জায়গায়ও সেম ঘটনা, এই জায়গায়ও সেম ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আপার লাইন টাচ করে মার্কেট নিচের দিকে আসা শুরু করছে এবং মুভিং এভারেজের নিচে মার্কেট অবস্থান করছে, এবং এই জায়গায় একদম ঢোকার মুহূর্তের একটা ক্যান্ডেল আমরা রেড ক্যান্ডেল হিসেবে এখানে দেখতে পাচ্ছি। এই জায়গাতেও সেম ঘটনা। সো দুইটা কন্ডিশন সবসময় মাথায় রাখবেন। এখানেও দেখেন সেম ঘটনা ঘটছে, এখানেও দেখেন মার্কেট মুভিং এভারেজের নিচে অবস্থান করছে এবং আপার লাইন টাচ করে মার্কেট ভেতরে ঢোকা শুরু করছে। এই মুহূর্তে আমরা একটা রেড ক্যান্ডেল এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, রেড ক্যান্ডেল এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এই জায়গাতেও আমাদের একটা শিওর শট এখানে হয়েছে, এই জায়গাতেও আমাদের একটা শিওর শট হয়েছে। আশা করি বুঝতে পারছেন। সেম এই যে মাত্র এই সেম ঘটনা ঘটলো আমরা দেখতে পারি। এই যে দেখেন, এই যে মুভিং এভারেজের নিচে অবস্থান করার সময় মার্কেট লাইন টাচ করে ভেতরে ঢোকা শুরু করছে এবং আরেকটা লাইন টাচ করে ঢোকার মুহূর্তের ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো আমরা অন্য মার্কেটে যাই, অন্য মার্কেটেও আমরা সেম ঘটনা যদি আমরা দেখতে পারবো যে সব জায়গাতে এটা ইনশাল্লাহ কাজ করবে। এমন জায়গায় আপনার এন্ট্রি নেওয়া যাবে না, ধরেন আপনার আপনার হচ্ছে গিয়ে এরকম জায়গায় এন্ট্রি নেওয়া যাবে না, সেই যে জায়গাটা হচ্ছে গিয়ে আপনার, আমি একটু দেখানোর ট্রাই করি। আগে এখানেও দেখেন ঘটছে, এই যে এইটুকু জায়গা দেখেন এবং এইটুকু জায়গা দেখেন,
ঢোকা শুরু করছে, মিডল এভারেজ লাইনের নিচে অবস্থান করছে, এবং এই ঢোকার মুহূর্তের ক্যান্ডেল রেড ক্যান্ডেল। ঠিক আছে, এই জায়গাতেও যদি এই জায়গায় পুরোপুরি টাচ করে নাই, তারপরও টাচ করছে এবং টাচ করে আরেকটা লাইন ঢুকছে এরকম মনে হচ্ছে, এই মুহূর্তে মার্কেট মিডল এভারেজ লাইনের উপর অবস্থান করছে, এবং এখানেও আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি। সো কোন কোন ক্ষেত্রে এটা কাজ করবে না, এই জায়গাগুলো আমরা একটু দেখার চেষ্টা করি, যদি পাই আর কি। অন্য মার্কেটে দেখি পাই কিনা, অন্য মার্কেটে পাই কিনা একটু আমরা দেখি। এই যে এমন জায়গায় এন্ট্রি নেওয়া যাবে না, এমন জায়গায় এন্ট্রি নেওয়া যাবে না। জায়গাটা হচ্ছে ধরেন এই যে এরকম নিচ থেকে এরকম টাচ করছে, ঠিক আছে, টাচ করে উপরে উঠছে, কিন্তু দেখেন মার্কেট বুলিং এর ব্যান্ডস না, সরি, মুভিং এভারেজের উপরে কিন্তু অবস্থান করে নাই, নিচেই অবস্থান করতেছে। এমন সময় আপে ট্রেড নেওয়া যাবে না। নিচ থেকে আপনার নিচের লাইন থেকে টাচ করে যখন উপর উঠবে, তখন মুভিং এভারেজের উপর অবস্থান করলে, ওই সময়ে মার্কেট যদি মুভিং এভারেজের উপর অবস্থান করে এবং নিচের দুইটা লাইন, একটা লাইন টাচ করবে এবং আরেকটা লাইন ঢোকার মুহূর্তের ক্যান্ডেল, এবং ওই সময় মুভিং এভারেজ লাইনের উপর অবস্থান করলে আমরা আপে ট্রেড নিব। আর উপরের লাইন টাচ করে, উপরের লাইন যদি টাচ করে, লাইক হচ্ছে উপরের লাইন মুভিং এভারেজ লাইনের নিচে আছে এবং টাচ করে মার্কেট নিচে নামছে, তখন আমরা ডাউনে ট্রেড নিব। অর্থাৎ এই সেটআপটা যেখানে পারফেক্টলি মিলবে ওই জায়গাতেই আমরা এন্ট্রি নিব। ঠিক আছে, আমরা এখানে আরো কিছু এন্ট্রি খোঁজার চেষ্টা করি, দেখি ভালো এন্ট্রি কোথায় আছে। আপনি, আমরা ব্যাক টেস্ট করতেছি, কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি মার্কেটে এই ঘটনা ঘটবে ওয়েট করলে আপনি অনেক ভালো ভালো এন্ট্রি এখানে পাবেন। এই জায়গাটাতেও আমরা একটু দেখতে পারি যে এই যে লাইন ঢোকার শুরু করছে, একটা লাইন ঢুকছে আর একটা লাইন ঢোকার মুহূর্ত, এই মুহূর্ত বরাবর যদি আমরা উপরে একটা লাইন ড্র করি, মার্কেট মুভিং এভারেজ লাইনের নিচে ছিল, এখানেও আমরা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এই স্ট্র্যাটেজিটা আমি নিজে আগে পার্সোনালি নিজে যখন ট্রেড করতাম, এই স্ট্র্যাটেজিটা আমি ইউজ করতাম, এবং এই স্ট্র্যাটেজি ফলো করে আমি নিজেও খুব ভালো প্রফিট করেছি। এই জন্য এই স্ট্র্যাটেজিটা আমি সাজেস্ট করি যে আপনারা এই স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্ট করে দেখতে পারেন। আশা করছি ভালো অ্যাকুরেসি অবশ্যই অবশ্যই পাবেন। তো এরকম হইলে আপনারা আপনারা সবসময় এই টাইপের মার্কেট গুলা দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, যে এই টাইপের সিচুয়েশন, যে এখানে দেখেন খুব একটা টাচ করে নাই, এই জায়গায় উপরের যে আপার লাইনটা আছে এই লাইনটা প্রপারলি টাচ করে নাই। সো এই টাইপের মার্কেট অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এই টাইপের মার্কেট অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদিও হালকা টাচ করছে, হালকা টাচ করলেও মোটামুটি কাজ করে। তো ওই ক্ষেত্রেও দেখেন এখানে আমাদের এখানে সেট আপে প্রফিট দেয়, কিন্তু হচ্ছে গিয়ে আপনি 100% কনফার্মেশন, 100% বলতে কিছু নাই, 95% বা 98% কনফার্মেশন থাকবেন যখন একটা লাইন হরিজন্টাল লাইনের উপর দিয়ে গিয়ে উপর থেকে আসবে, উপর থেকে এসে টাচ করে ভিতরে ঢুকবে, এবং নিচের রেড লাইনটা টাচ করে ঢোকার মুহূর্তে, মুহূর্তের যে ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেলের মধ্যে আপনি এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। এবং এখানেও দেখেন আমাদের রেড ক্যান্ডেল হয়েছে এবং এটাও প্রফিট। ঠিক আছে, তো এটা একটা সিম্পল স্ট্র্যাটেজি। আপনারা বুঝতে পারছেন কিনা, আমি একটু মাইক্রোফোনটা আনমিউট করি, আপনারা হচ্ছে গিয়ে বুঝতে পারছেন কিনা আমাকে বলবেন। ঠিক আছে, যে আপনারা কি বুঝতে পারছেন স্ট্র্যাটেজিটা? সিম্পল স্ট্র্যাটেজি, একদম সহজ একটা স্ট্র্যাটেজি, ছোট্ট একটা বিষয়, বাট খুবই পাওয়ারফুল প্রফিটেবল স্ট্র্যাটেজি। আপনারা কি জিনিসটা বুঝতে ভাই পারছেন? এটা তো আমরা মানে মানে জি ডাউনের হ্যাঁ ক্ষেত্রে ভাইয়া শিখলাম বুঝতে তো। পারছি। জি, সবাই বুঝতে পারছেন তো না? জি 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 বুঝতে আলহামদুলিল্লাহ পারছি। বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, তো এই সিম্পল স্ট্র্যাটেজিতে আপনারা হচ্ছে গিয়ে মার্কেটে ব্যাক টেস্ট করবেন, তাহলে ইনশাল্লাহ আশা করছি খুব ভালো প্রফিট করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এই স্ট্র্যাটেজিটা এখান পর্যন্ত রাখতেছি, আপনারা মার্কেটে বেশি বেশি প্র্যাকটিস করবেন, আশা করছি খুব ভালো প্রফিটেবল হতে পারবেন। ঠিক আছে, তো এখন আমি নিজে পার্সোনালি ট্রেড নেওয়ার সময় কিভাবে সেট আপ করে ট্রেড নেই, এই বিষয়ে আপনাদেরকে একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এই বিষয়ে আপনাদেরকে একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। আমরা আগে একটা মার্কেটে যাই, একটা ভালো মার্কেট আগে খুঁজে বের করব। ধরেন আমরা এই মার্কেটটাই আপাতত ওপেন করলাম। সো আমি পার্সোনালি ট্রেড নেওয়ার সময় যেই সেট আপটা আমি রেডি করে নেই, সেটা হচ্ছে শুরুতে আমি এখানে পেন টুলে যাই, এবং এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নেই। ঠিক আছে, সো একটা টুল নিলাম, টুল নেওয়ার পর
আমি হচ্ছে আপনাদেরকে অর্ডার ব্লক শিখাইছিলাম ফার্স্ট ক্লাসে না সেকেন্ড ক্লাসে, মেবি ফার্স্ট ক্লাসে। সো অর্ডার ব্লক শিখাইছিলাম। সো আগে অর্ডার ব্লক গুলো আমি ড্র করে নিই। সো এখানে এখানে একটা অর্ডার ব্লক যদি আমরা খুঁজি, এখানে অর্ডার ব্লক কই আছে, আমরা যদি এই রেড এন্ড গ্রিনের একটা পেয়ারকে ধরি কমন পেয়ার, এই রেড এন্ড গ্রিনের কমন পেয়ার যদি ধরি, এই দুইটা পেয়ারের মধ্যে ছোট পেয়ার হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটা, এটা হচ্ছে ছোট। তাহলে আমি যেটা করতাম সেটা হচ্ছে এই রেড এন্ড গ্রিন পেয়ারের মধ্যে, এই গ্রিন পেয়ারের মধ্যে গ্রিন পেয়ারের আপনার হচ্ছে গিয়ে হাই এবং লোটা রেক্টেঙ্গেল টুল দিয়ে মার্ক করে দিব, মার্ক করে দিব। ঠিক আছে, এইভাবে আশেপাশে যতগুলো আমাদের অর্ডার ব্লক আছে এগুলোকে আমি হচ্ছে গিয়ে আপাতত মার্ক করে দিব। সো নিচে আমাদের আরেকটা অর্ডার ব্লক আমরা যদি খুঁজি, তাহলে নিচে একটা অর্ডার ব্লক আছে, এই জায়গায় আছে একটা অর্ডার ব্লক, এই জায়গায় একটা অর্ডার ব্লক আছে। সো এই অর্ডার ব্লকটাকেও আমরা হচ্ছে কি এখান থেকে মার্ক করে দিব। এখানে আপনার জোনটা এখানে আমি বসাই দিচ্ছি, হাই এবং লোটা এখান থেকে মার্ক করে দিলাম। এখানে একটা অর্ডার ব্লক আছে, আর এই জায়গাতে একটা অর্ডার ব্লক আছে, এই যে এইটুকু জায়গার মধ্যে একটা অর্ডার ব্লক আছে। সো এই অর্ডার ব্লক গুলো মার্ক করে দিলাম। ঠিক আছে, সেই অর্ডার ব্লক গুলো মার্ক করে দিলাম। আশেপাশে আরো কিছু যদি অর্ডার ব্লক থাকে সেগুলো আপনি মার্ক করে দিতে পারেন। দেন আমি যেটা করি সেটা হচ্ছে ট্রেন্ড লাইন নেই, এখান থেকে ট্রেন্ড লাইন, একটা ট্রেন্ড লাইন নিব। ট্রেন্ড লাইন নিয়ে আপনার হচ্ছে ট্রেন্ড সাপোর্ট রেজিস্ট্যান্টটা এখান থেকে আমরা ড্র করে দিব। সো ট্রেন্ডের মধ্যে যে সাপোর্ট রেজিস্ট্যান্ট আছে সেটাকে আমি সিম্পলি এখান থেকে মার্ক করে দিচ্ছি। সো এখানে ট্রেন্ডের মধ্যে একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট আছে, তারপর এই জায়গাতে ট্রেন্ডের মধ্যে একটা সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট আছে। সো এটা ড্র করে দিলাম। সো এখন মার্কেট দেখেন আমাদের এই যে ড্র করলাম, মার্কেট আমাদের এই যে ড্রয়িং এর এখানে এসে একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। সো আমাদের আপে যখন গিয়ে এই ড্রয়িং এর এখানে যখন মার্কেট আসবে এখান থেকে আমরা ডাউনে ট্রেড নিব। আবার হচ্ছে গিয়ে এখানে আপনার ড্রয়িং এর ভিতর যখন মার্কেট আসবে, যেমন এই জায়গায় দেখেন একটা আপ ক্যান্ডেল হয়েছে, ড্রয়িং বরাবর আসছে। আবার নিচের নিচের যেই অর্ডার ব্লকটা আছে, নিচের অর্ডার ব্লকের আশেপাশে বা 50% বা ফুল বডি কভার করলে নিচের অর্ডার ব্লক থেকে আমরা একটা আপ ডিরেকশনে ট্রেড নিব। সেই অর্ডার ব্লক গুলো আমাদেরকে, বিশেষ করে আমাকে কনফার্মেশন দেয় মার্কেট কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে এইটা। দেন আমি আরেকটা যেটা এখানে অ্যাড করব সেটা হচ্ছে আমরা ইন্ডিকেটর সেকশনে যাব, এখানে বুলিঙ্গার ব্যান্ডসটা কানেক্ট করব, এখানে 5 আর 1 রাখবো বুলিঙ্গার ব্যান্ডসে, এটা কানেক্ট করব। সো এগুলা কানেক্ট করলাম। আর দেন আমি সাপোর্ট রেজিস্ট্যান্টের জন্য একটা হরিজন্টাল লাইন নিব, একটা হচ্ছে হরিজন্টাল লাইন এখান থেকে নিলাম। হরিজন্টাল লাইনটা নেওয়ার পর হরিজন্টাল লাইনটা মাঝখান বরাবর কোথায় সাপোর্ট রেজিস্ট্যান্টের একটা ভালো পয়েন্ট আছে ওই পয়েন্ট বরাবর আমি রেখে দিব। তো এখানে দেখেন একটা ডোজি পয়েন্ট আছে, ডোজি পয়েন্ট একটা খুব ভালো সাপোর্ট রেজিস্ট্যান্টের কাজ করে, ডোজি বরাবর আমি এই হরিজন্টাল লাইনটা রেখে দিলাম। ঠিক আছে, তো এখন এভাবে যতগুলো আপনার অর্ডার ব্লক পাওয়া যায় এবং সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্ট এবং হচ্ছে কি আপনার যে হচ্ছে ট্রেন্ড লাইন বা গো স্টেশনার পাওয়া যায় এগুলোকে আমরা ড্র করে নিব। এবার ড্র করে নিয়ে এবার আমি ওয়েট করব বুলিঙ্গার ব্যান্ড। এখানে আমরা ট্রেড নেওয়ার ক্ষেত্রে দেখবো বুলিঙ্গার ব্যান্ডস টার্নিং স্ট্র্যাটেজি। বুলিঙ্গার ব্যান্ডস টার্ন যদি নেয়, মিডল এভারেজ লাইনের উপরে থাকে, তাহলে মার্কেট আপে যাবে, এটা আমরা জানি। সো আপে যাওয়ার জন্য আমরা আপ ট্রেড নিতে পারবো। এবং মার্কেটের লেভেল কোন পর্যন্ত, এই এই পাশ এইখানে আসার পর একটা হয়তো ডোজি ক্যান্ডেল দিতে পারে বা একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিতে পারে, এটা আমাদের ধারণা। এবং মার্কেটের টার্গেট এই পর্যন্ত, মার্কেটের টার্গেট থাকবে এই পর্যন্ত যাওয়া, এই পর্যন্ত যাওয়া মার্কেটের টার্গেট থাকবে। এখানে একটা দেখেন আমাদের এসএনআর ঘোস্ট এসএনআর আমাদের লেভেল আছে বা ট্রেন্ড সাপোর্ট রেজিস্ট্যান্ট একটা পয়েন্ট আছে, পাশাপাশি এখানে আমাদের একটা অর্ডার ব্লক পয়েন্ট আছে। তো আমি মোটামুটি কনফার্ম যে যেহেতু এখানে আমাদের ঘোস্ট এসএনআর বা হচ্ছে গিয়ে ট্রেন্ড লাইন আছে প্লাস এরই উপরে আমাদের অর্ডার ব্লক আছে, তো মার্কেট সর্বোচ্চ আপে গেলে এই পর্যন্তই আসবে। এখানে এই পর্যন্ত আপে যাওয়ার পর মার্কেট এখান থেকে রেড ক্যান্ডেল বা ডাউন ডিরেকশনে ফল করবে। তো আমরা এখান থেকে আমি ডাউন ডিরেকশনে শিওর শর্ট এন্ট্রি নিব। ঠিক আছে, আবার মার্কেট যখন নিচে আসবে, নিচে আসলে এই পর্যন্ত আসবে, আসলে এখান থেকে আপ ক্যান্ডেল যাবে, এটা যদি ব্রেকআউট দেয়, ব্রেকআউট দিলে
আমাদের নিচের যেই লেভেলটা আছে নিচের লেভেল পর্যন্ত এসে এখান থেকে এখানে আবার দেখেন গোস্ট স্টেশনের আছে, প্লাস আপনার এখান থেকে অর্ডার ব্লকও আছে। তো দুইটা কনফার্মেশন, এখান থেকে আমি আপ ডিরেকশনে ট্রেড নিব। সাথে বুলিঙ্গার ব্যান্ডস টার্নের স্ট্র্যাটেজিটা দেখবো, বুলিঙ্গার ব্যান্ডস এর টার্নিংটার মুভমেন্ট কোন দিকে আছে, আপের দিকে না ডাউনের দিকে আছে। সো এটার উপর বেস করেও ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে কনফার্মেশন নিতে পারবো। ঠিক আছে। প্লাস আমরা আরো যেটা করব সেটা হচ্ছে আপনার ব্রেকআউট দেখবো। ব্রেকআউট ধরেন আমাদের এইটা ব্রেকআউট দিল, মার্কেট আপে গিয়ে কি করলো, এভাবে একটা ব্রেকআউট দিল। ব্রেকআউটের পরে আমরা একটা কনফার্মেশনের জন্য ওয়েট করব। ব্রেকআউটের পর নর্মালি রেড ক্যান্ডেল হয়, রেড ক্যান্ডেল যদি আসে তাহলে আমরা এখান থেকে আপ ডিরেকশনে ট্রেড নিব। অথবা ব্রেকআউটের পর যদি রেড ক্যান্ডেল না হয়ে এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, তাহলেও আমরা পরে আপ ডিরেকশনে ট্রেড কনফার্মেশনের সাথে নিতে পারবো। অর্থাৎ এই অর্ডার ব্লকটা যখন ব্রেকআউট দিবে, অর্ডার ব্লকের ভেতরে যদি মার্কেট ক্লোজ করে বা মাঝখানে মার্কেট ক্লোজ করে, তাহলে ডাউন ডিরেকশনে আমরা ট্রেড নিতে পারবো। যদি অর্ডার ব্লকটা ব্রেকআউট দিয়ে বাইরে চলে যায় মার্কেট এবং একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দেয়, রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিলেও আমরা আপ ডিরেকশনে ট্রেড নিতে পারবো। অথবা যদি ব্রেকআউটের পরে একটা কনফার্মেশন ক্যান্ডেল যদি আপ ডিরেকশনে দেয়, তৃতীয় ক্যান্ডেলও আমরা আপ ডিরেকশনে ট্রেড নিতে পারবো, যদি ওইখানে কোনো নতুন অর্ডার ব্লক না থাকে এবং নতুন সাপোর্ট রেজিস্ট্যান্ট বা গোস্টেশনার পয়েন্ট না থাকে। ঠিক আছে। সো এই জিনিসগুলো অ্যানালাইসিসের সময় আমি নিচে চার্টে অ্যাপ্লাই করি, এগুলো শর্টকাটে আপনাদেরকে দেখাই দিলাম আজকে। আপনারাও চার্টে এই কয়েকটা বিষয়, সাপোর্ট লেভেলটা ড্র করবেন। অর্থাৎ আপনি ট্রেড নিবেন যে লেভেলটুকুর মধ্যে, আমি ধরেন ট্রেড নিব এইটুকু লেভেলের মধ্যে, এইটুকু লেভেলের মধ্যে আমি ট্রেড নিব, এইটুকুর মধ্যে আমি ট্রেড নিব। তো এইটুকুকেই আমি ভালো মতো আগে ড্র করে নিব কোন জায়গা থেকে কি হইতে পারে। ঠিক আছে। মার্কেট কোন জায়গায় আছে, কোন জায়গা থেকে কই যাইতে পারে, কোন পর্যন্ত আসতে পারে, এই লেভেলগুলো আমরা অর্ডার ব্লক। তারপর আরেকটা আছে আপনার, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এটারে কি বলে, ফেয়ার ভ্যালু গ্যাপটাও আপনারা ড্র করে রাখতে পারেন, অর্ডার ব্লকটাও ড্র করে রাখতে পারেন, আর গোস্ট স্টেশনার সাপোর্ট রেজিস্ট্যান্ট এই কয়েকটা পয়েন্ট, আর বুলিঙ্গার ব্যান্ডস, এই টোটাল 5টা স্ট্র্যাটেজির সমন্বয়ে আপনি মোটামুটি 100% না হলেও 95, 96%, 98% পর্যন্ত কনফার্মেশনের সাথে আপনি শিওর শর্ট এন্ট্রি নিতে পারবেন এবং ভালো প্রফিট প্রতিদিন করতে পারবেন। আমি যে রেগুলার প্রফিট করি, আপনারা সবাই আমার যে উইথড্র গুলা দেখেন, রেগুলার বেসিসে যে প্রফিট হচ্ছে, তো আমি কিন্তু এভাবেই মার্কেটকে আগে ড্র করে নেই, তারপর হচ্ছে গিয়ে কনফার্মেশনের সাথে মার্কেটে আস্তে আস্তে এন্ট্রি নিতে থাকি। ঠিক আছে। এবং এভাবে ড্র করে নিলে বোঝা যায় যে মার্কেট কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, মার্কেটের টার্গেট কোন পর্যন্ত, কোন জায়গায় আসার পর মার্কেট আপে যাবে, কোন জায়গা থেকে মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা বেশি, মার্কেট আপে গেলে কোন পর্যন্ত আপে যেতে পারে, মার্কেট ডাউনে গেলে কোন পর্যন্ত ডাউনে যেতে পারে, কোন জায়গা থেকে রিভার্সাল হবে, রিভার্সালের পরে ব্রেকআউট দিলে ব্রেকআউটের পরে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আমার ক্লাসে ক্লিয়ার হয়ে যায় এই সেট গুলো যখন আমি রেডি করে নিই মার্কেটে। ঠিক আছে। তো আপনারা এই বুলিঙ্গার ব্যান্ড, সাপোর্ট রেজিস্ট্যান্ট, গোস্ট স্টেশনার, অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ, এই কয়েকটা বিষয়কে একত্রিত করে ট্রেড নিবেন, তাহলে আশা করতেছি মার্কেট থেকে ভালো একটা প্রফিট নিয়ে বের হতে পারবেন। যেমন এই যে এখন দেখেন রানিং ক্যান্ডেল, অর্ডার ব্লকের ভেতর মার্কেট ঢুকছে, অর্ডার ব্লকের ভেতর মার্কেট ঢুকছে, এই অর্ডার ব্লক থেকেই দেখেন একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে। এই অর্ডার ব্লকের ভেতর থেকে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে। সো এই জন্য অর্ডার ব্লকটা আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট। সো অর্ডার ব্লক আমি এটা আঁকাইছি কিন্তু আপনার এই জায়গা থেকে, যে এইখানে আপনার একটা লেভেল আছে, এই লেভেল থেকে। ঠিক আছে। আর এখানের অর্ডার ব্লকটা ড্র করছি এই জায়গা থেকে। সো অর্ডার ব্লকের বিষয়টা যদি ক্লিয়ার করে দিই, আপনারা দুইটা ক্যান্ডেল দেখবেন যেখান থেকে একটা ট্রেন্ড শুরু হয়েছে। অর্ডার ব্লকটা মেইনলি দেখবেন যেখান থেকে একটা ট্রেন্ড শুরু হয়েছে, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড। এই আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের প্রথম দুইটা ক্যান্ডেল দেখবেন যেখান থেকে রেড এন্ড গ্রিনের কমন পেয়ার শুরু হয়েছে। এই রেড এন্ড গ্রিনের কমন পেয়ার দেখবেন, কমন পেয়ারের মধ্যে যেই পেয়ারটা ছোট, গ্রিন ক্যান্ডেল ছোট বা রেড ক্যান্ডেল ছোট, যেটা ছোট ওইটার হাই এবং লোটা আপনি রেক্টেঙ্গেল টুল দিয়ে মার্ক করে দিলে আপনি অর্ডার ব্লক লেভেলটা পেয়ে যাবেন। সো এভাবে আপনি মার্কেটে আশা করছি অ্যানালাইসিস করলে ভালো একটা প্রফিট করতে পারবেন। ঠিক আছে। ওকে, আমি মাইক্রোফোনটা আনমিউট করি, আপনারা সবাই মোটামুটি বুঝতে পারছেন কিনা বা ভালো লাগছে কিনা কাইন্ডলি জানান। ঠিক আছে। মাইক্রোফোনটা আনমিউট করলাম, সবাই কি বুঝতে পারছেন এন্ড ভালো লাগছে কিনা কাইন্ডলি একটু জানান। জি বুঝতে পারছি ভাই, জি ভালো ভাইয়া লাগছে বুঝতে আমার। পারছি। বুঝতে পারছি অবশ্যই অনেক ভাইয়া, সুন্দর। ভালো লাগছে। এটা আর্ট করাটা আমাদের জন্য মানে প্রথমে একটু প্র্যাকটিস করতে হবে আর কি। হ্যাঁ অবশ্যই প্র্যাকটিস, এটা অনেক ইম্পর্টেন্ট, প্র্যাকটিস তো করতেই হবে। যত প্র্যাকটিস করবেন তত অ্যাকুরেসি বাড়বে। ঠিক আছে। বিশেষ করে অর্ডার ব্লকটা যত পারফেক্টলি আপনি ড্র করতে পারবেন, তত অ্যাকুরেট জায়গাগুলো আপনি বের করতে পারবেন যেখান থেকে মার্কেট দেখেন মুভ করতেছে।
এই যে এই জায়গায় অর্ডার ব্লকে এসে মার্কেট আপে মুভ করছে, এই জায়গায় অর্ডার ব্লকে এসে মার্কেট আপে মুভ করছে, এই জায়গায় অর্ডার ব্লকে এসে মার্কেট আপে মুভ করতেছে। আবার আমি ব্রেকআউটের কথাও কিন্তু বললাম, যখন ব্রেকআউট দিবে, ব্রেকআউট দেওয়ার পর একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেলের পরে আপনি ব্রেকআউটের সেম ডিরেকশনে ট্রেড নিতে পারবেন, যেটা আমি আপে ড্র করে দেখাইছি। ঠিক আছে, সো এখনো কিন্তু এই অর্ডার ব্লকটা ভাইয়া এখানে ব্রেকআউট দিতে পারে নাই। ঠিক আছে, এখানে কত সময়ের জন্য ট্রেড নিতে হবে তাহলে ভাইয়া, যখন আপে যখন উঠবে? নর্মালি আমরা 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড নিচ্ছি, 1 মিনিটে নিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। সো এই জিনিসগুলো আপনারা ভালো মতো ড্র করবেন, মার্কেটে বেশি বেশি প্র্যাকটিস করবেন। ড্র করা অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনারা ড্র করে করে আঁকবেন। বিশেষ করে আমার অত বেশি ড্র করা লাগে না, কিন্তু রিসেন্টলি আমি হচ্ছে গিয়ে ভালো মতো ড্র করে আপনার ট্রেড গুলো নিচ্ছি। এজন্য রেগুলার বেসিসে দেখা যাচ্ছে যে আমি কনসিস্টেন্ট প্রফিটে আছি। আমার গত মেবি 10-15 দিনেও কিন্তু একটা স্টপ লস আমি হিট করিনি, আমি পার্সোনাল ট্রেডের কথা বলতেছি আমার। সো প্রতিদিনই ভালো কন্টিনিউয়াসলি একটা প্রফিট জেনারেট করা যাচ্ছে বা করতে পারতেছি। সো অ্যানালাইসিসটা পারফেক্টলি করতে পারলে দেখবেন যে প্রফিট ইজিলি আপনি করতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের কাজ আজকের ক্লাসের পর আপনাদের যে হোমওয়ার্ক, আপনারা যেটা করবেন, ওই যে আমরা প্রথম যে স্ট্র্যাটেজিটা দেখাইলাম ওই স্ট্র্যাটেজিটা ব্যাক টেস্ট করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন লাইভ মার্কেটে, ডেমো অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করবেন। আর দ্বিতীয় হচ্ছে আপনারা বুলিঙ্গার ব্যান্ডসটা অ্যাড করবেন, এখানে আপনার সাপোর্ট পয়েন্ট অ্যাড করবেন, এসএনআর পয়েন্ট গুলো অ্যাড করবেন, ঘোস্ট এসএনআর বা হরিজন্টাল এসএনআর, অর্ডার ব্লক, আর হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আপনাদের শিখাইছিলাম। এই কয়েকটা বিষয় আপনারা মার্কেটে ড্র করবেন, ড্র করে করে মার্কেটে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, যখনই অর্ডার ব্লকের ভেতর যাবে, ব্রেকআউট না দিলে আপনারা ডাউন ডিরেকশনে ট্রেড, আপে গেলে ডাউন ডিরেকশনে ট্রেড নেবেন, আবার ডাউন আসলে আপ ডিরেকশনে ট্রেড নেবেন। এভাবে আপনারা যেখানে এসএনআর আছে, হরিজন্টাল লাইন আছে, ওই জায়গাগুলো আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, বা ওই জায়গাগুলোতে কনফার্মেশনের সাথে আপনি ট্রেড নেবেন। ঠিক আছে, তো সব মিলে আপনার যেটা করবেন, এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি, তাহলে আপনাদের অ্যাকুরেসি আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, আপনারা কিন্তু অনেক কিছু শিখাইছি, আমি প্রায় 50টার আশেপাশে ক্লাস অলরেডি আপনাদের জন্য নিয়ে ফেলছি। তো এত এত কিছু শিখাইছি, সো আপনারা যা যা শিখাইছি সবকিছু তো আর মনে রাখা সম্ভব না। বিশেষ করে সবকিছুই প্র্যাকটিস করবেন, তবে ইম্পর্টেন্ট যেগুলো আমি সবসময় হাইলাইট করে বলে দিই যে এগুলো বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে দেখবেন যে অ্যাকুরেসি আপনাদের আস্তে আস্তে বেড়ে গেছে। ঠিক আছে, তো আজকে যেহেতু খেলা আছে, তো আমরা ক্লাসটা লং করব না, ক্লাসটা এখানেই শেষ করতেছি। আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। যাওয়ার আগে একটা ফিডব্যাক দিয়ে যান, সবার কি ভালো লাগছে আজকের ক্লাসটা এবং খুশি আছেন কিনা, ফ্রিতে যতটুকু ভ্যালু দিচ্ছি ফ্রিতে আপনারা খুশি আছেন কিনা, একটা ফিডব্যাক দিয়ে যান, দেন আমরা ক্লাসটা শেষ করবো। ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার কাছে অনেক কিছু শিখছি। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো অনেক লাগছে। ভালো লাগছে। আপনার জন্য দোয়া করি, আলহামদুলিল্লাহ। সামনে যেন আরো ভালো ক্লাস পেতে পারি আমরা। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবেন, দেখেন আমি কষ্ট করে, ফ্রিতে নিলেও কিন্তু কষ্ট করে ক্লাস নিতে হয়, ফ্রিতে নিলেও কিন্তু এই যে জুমের পেইড আপনার ভার্সন ইউজ ক্লাস করি। করার ঠিক জন্য আছে, তো সবাই কাইন্ডলি ক্লাসে জয়েন করবেন। ঠিক আছে, যেদিনই ক্লাস নেই, কষ্ট হইলেও আধা ঘন্টা 1 ঘন্টাই তো ক্লাসে জয়েন করবেন। লাইভে থাকলে মোটামুটি অনেক মানুষ ক্লাসগুলো দেখা যায় যে আমার কাছেও ভালো লাগে, তো সবাই চেষ্টা করবেন লাইভে থাকার জন্য। ভিডিও তো আমি দিয়ে দেই, কিন্তু ভিডিওর চেয়েও ক্লাসে থাকলে আমার সাথে কথা বলার সুযোগ থাকে, বা আমারও ক্লাস নিতে ভালো লাগে অনেক বেশি মানুষ থাকলে। তো সবাই লাইভ ক্লাসে জয়েন করবেন। আর আজকের ক্লাসের ভিডিওটা আমি ইউটিউবে পাবলিশ করে আগামীকালকে গ্রুপে দিয়ে দিব। তো কালকে ক্লাসটা আপলোড করার পর আপনারা ভিডিওটা দেখবেন, এবং দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু নতুন চ্যানেলে ছাড়তেছি। তো সবাই ভালো থাকেন, তাহলে আজকে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।